ব্যাংকের মতো দুর্বল মাধ্যমিক বিদ্যালয়গুলোকে ভালো প্রতিষ্ঠানের সাথে একীভূত করতে চায় সরকার। এরই মধ্যে এ নিয়ে আলোচনা হয়েছে মন্ত্রণালয়ে। শতভাগ ফেল ও খারাপ ফলাফল করা প্রতিষ্ঠানগুলো নিয়েই হতে পারে এই সিদ্ধান্ত। এতে ফলাফল বিপর্যয়ের সমাধান আসতে পারে বলে মনে করছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। কেউ কেউ একে ইতিবাচক দেখলেও অনেকে জোর দিয়েছেন দুর্বল বিদ্যালয়ের মান উন্নয়নে। চলতি বছরের এসএসসি পরীক্ষায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার এই বিদ্যালয়টি থেকে অংশ নেয় ৫ শিক্ষার্থী, কিন্তু পাশ করেনি তাদের একজনও। একই অবস্থা গাইবান্ধার সুন্দরগঞ্জের এই বিদ্যালয়টিরও। এখান থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়া ১৪ জনের সবাই ফেল করেছে। এবছর সারা দেশে শতভাগ ফেলের এমন শিক্ষা প্রতিষ্ঠান ৫১টি। আবার ২০ বা ২৫ ভাগ শিক্ষার্থীর কম পাশ করেছে এমন বিদ্যালয়ের সংখ্যা কয়েকশো। এমন মাধ্যমিক বিদ্যালয়গুলোকে আশপাশের তুলনামূলক ভালো প্রতিষ্ঠানের সাথে একীভূত করতে চায় সরকার। এরই মধ্যে এই নিয়ে আলোচনাও হয়েছে মন্ত্রণালয়ে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বলছে, এমন সিদ্ধান্ত হলে ফলাফল বিপর্যয়ের বর্তমান পরিস্থিতির পরিবর্তন হতে পারে। যে সকল এলাকায় অতিরিক্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সে সকল এলাকায় দুর্বল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ভালো শিক্ষা প্রতিষ্ঠানের সাথে একীভূত করা, যেমন ব্যাংক একীভূত হচ্ছে, কতজন শিক্ষার্থী আছে, কি ফলাফল হচ্ছে, সুবিধাজনক প্রতিষ্ঠানের সাথে একীভূত করা যেতে পারে, এমনটা একটা প্রস্তাব আসলে এটা। সাবেক শিক্ষা সচিব এন.আই. খানের মতে, এমন উদ্যোগ নেওয়া হলে তার ইতিবাচক প্রভাব পড়বে শিক্ষা খাতে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। যদি দেখা যায় কাছে কাছে স্কুল আছে, এসব প্রয়োজন নেই, সেটা মার্চ করা উচিত। বাংলাদেশে অনেক উন্নত দেশের চেয়েও বেশি স্কুল, তো এইটা অনেক চিন্তাভাবনার বিষয় আছে। আমি মনে করি এটাও একটা চিন্তা, এটাও একটা পজিটিভ দিক, মার্চ করে দেওয়ার। তবে এর ভিন্ন মত রয়েছে অনেকেরই। আমার যদি এই ক্যাচমেন্ট এরিয়ায় স্কুলের প্রয়োজন থাকে, তাহলে আমার উচিত ওই স্কুলটাকে নিয়ে স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করা, যাতে করে ওই স্কুলে শিক্ষক সংকট থাকলে শিক্ষক দেওয়া, জায়গা না থাকলে জায়গা করে দেওয়া, বিল্ডিং না থাকলে বিল্ডিং করে দেওয়া, প্রয়োজন বোধে শিক্ষকদেরকে স্পেশাল প্রশিক্ষণ দিয়ে সেটাকে ঠিক করা। ফলাফল বিপর্যয় হওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, সেদিকেই সবচেয়ে গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।